আপনার ফেসবুক আইডি বা পেজে যদি এখনো এই কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটুকু না পেয়ে থাকেন, তাহলে আমি আপনাদেরকে এই দুইটা কাজ করতে বলবো। আপনার ফেসবুক আইডি বা পেজ থেকে যদি আপনি এই দুইটা কাজ সঠিক নিয়মে করতে পারেন, তাহলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি মাত্র 7 থেকে 15 দিনের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ পেয়ে যাবেন। আমার এই আইডিতে কিন্তু আমি সেম একই নিয়মে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ নিয়ে এসেছি মাত্র 7 থেকে 15 দিনের মধ্যে। সুপ্রিয় দর্শক, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, শেয়ার দিয়ে আপনার কাছে রেখে দেন, পরবর্তীতে কাজে আসবে। এরকম টিপস ভিডিওগুলি প্রতিনিয়ত দেখতে আমাদের এই পেজে একটি ফলোদের সাথেই থাকুন। চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আপনাদেরই অনেক কাজে দিবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ইন্টারেস্টিং ভিডিওটি। সুপ্রিয় দর্শক, এই কাজটি করার জন্য সর্বপ্রথমে আপনার ফোন থেকে যে ফেসবুকের অফিসিয়াল অ্যাপ রয়েছে এটার উপরে ট্যাপ করবেন। ফেসবুক লাইট দিয়ে কিন্তু হবে না, ওকে। এই যে উপর দিকে দেখেন 3 ডট মেনু রয়েছে, এটার উপরে ট্যাপ করবেন। এবার এইখান থেকে দেখে নেবেন ক্রিয়েটর সাপোর্ট অপশনটা আপনার কোথায় রয়েছে। আমার এখানে রয়েছে, আমি এটার উপরে ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার পর এখান থেকে আমরা দেখতে পারবো মনিটাইজেশনের উপরে ট্যাপ করব। প্রথমেই দেখতে পারবো মনিটাইজেশন এলিজিবিলিটি নামে একটা অপশন রয়েছে, এটার উপরে ট্যাপ করব। এবার এইখান থেকে আমার শুধু এই আইডিতে স্টার চালু রয়েছে, যাদের ইনস্ট্রিম অ্যাড চালু রয়েছে তাদের ইনস্ট্রিম অ্যাডে ক্লিক করতে হবে না। যাদের অ্যাডস অন রিলস চালু রয়েছে তারা অ্যাডস অন রিলসে ক্লিক করবেন না। আর যদি আপনার দুইটাই বন্ধ থাকে, যে কোনো একটাতে ক্লিক করলেই হবে। তো আমার দুইটাই বন্ধ রয়েছে, আমি ইনস্ট্রিম অ্যাডে ক্লিক করছি। আপনার যদি ইনস্ট্রিম অ্যাড চালু থাকে তাহলে অ্যাডস অন রিলসে ক্লিক করবেন। আর যদি অ্যাডস অন রিলস চালু থাকে তাহলে ইনস্ট্রিম অ্যাডে ক্লিক করবেন। ভালো মতো কথাটা বুঝে নেবেন। আমি ইনস্ট্রিম অ্যাডে ক্লিক করছি। প্রয়োজনে ভিডিওটা বারবার দেখে নেবেন, তারপর এই কাজটা করবেন, কিন্তু সঠিক নিয়মে করতে হবে ভাই, ভুল করলে কিন্তু হবে না। এখান থেকে এই যে লার্ন মোর অপশনটা রয়েছে এটার উপরে ট্যাপ করে দিবেন। আমি লার্ন মোরের উপরে ট্যাপ করে দিচ্ছি। লার্ন মোরের উপরে ট্যাপ করার পর কিছুক্ষণ লোড নিয়ে আমাদের সামনে ঠিক এভাবে ওপেন হবে। এইখান থেকে একটা অপশন রয়েছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা, আর এইখানে রয়েছে আই এম ইন্টারেস্টেড। এখন এইখান থেকে একটা ইন্টারেস্টেড জানাতে হবে। এর আগে যারা জানিয়ে ফেলেছেন এই অংশটুকু স্কিপ করতে পারেন, আপনারা শুধু পরের কাজটা করবেন। আর যারা এখনো এখান থেকে আই এম ইন্টারেস্টেড জানাননি বা এই সেটিংসে আসলে যদি আপনার এই আই এম ইন্টারেস্টেড লেখাটা ব্লু কালার দিয়ে থাকে, তাহলে বুঝবেন আপনাকে এখান থেকে আবারও আবেদন করতে হবে। একবার যদি আবেদন করছেন কিন্তু কাজ হয়নি, এখান থেকে আবার আবেদন করতে হবে। আর শুধু এখান থেকে এই কাজটা করলেই কিন্তু হবে না, আরো একটা কাজ আছে, সেটাও আপনাকে করতে হবে। তো চলুন আগে আমরা এই আই এম ইন্টারেস্টেড এইটাতে কিভাবে কাজ করবেন সেটা দেখাচ্ছি। আমি এখানে ট্যাপ করছি। তো এখন আমাদের সামনে ঠিক এভাবেই ওপেন হবে। এইখানে কিন্তু দেখেন ফেসবুক কিন্তু বলে দিয়েছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্টেড ফ্রম। আপনি যদি এখান থেকে ইন্টারেস্টেড না হন, ফেসবুককে যদি আপনি না বলেন, তাহলে কিন্তু ফেসবুক আপনাকে দিবে না। যখন তাদের মন চাইবে তখন দিবে। আর যদি আপনি এখান থেকে ইন্টারেস্টেড হন, তাদেরকে একটা আবেদন জানান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে তাড়াতাড়ি দিয়ে দিবে। সুপ্রিয় দর্শক, এই দুইটা কাজ যদি আপনি করতে পারেন আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে। তো এখান থেকে প্রথমে আমাদেরকে করতে হবে কি, একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে। এইখানে অবশ্যই আপনাদের একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। এইখান থেকে আমি আমার ইমেল অ্যাড্রেসটুকু দিয়ে দিচ্ছি, ওকে। অবশ্যই এখান থেকে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটুকু দিবেন। দিয়ে দিলাম। তারপরে এখান থেকে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল দিতে হবে। আপনার যে পেজের লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটা এখানে দিতে হবে। তো আমি লিঙ্কটা কপি করে রেখেছি, আপনারা এই ফর্মে আসার আগেই লিঙ্কটাকে কপি করে নেবেন, ওকে। তো তারপর এইখানে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দিতে হবে। আপনি ফেসবুকে কাজ করার পাশাপাশি অন্য একটা প্ল্যাটফর্মে আপনাকে কাজ করতে হবে। টিকটক নয়তো ইউটিউব, ইনস্টাগ্রাম হবে না। আমি সরাসরি ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউব থেকে আমার চ্যানেলের লিঙ্কটুকু কপি করে নিয়ে আসবো, ওকে। আমি ইউটিউবে চলে গেলাম। এখান থেকে আপনার লিঙ্কটুকু আপনি কপি করে নিয়ে আসবেন। চ্যানেলের লোগোতে ক্লিক করলাম। এখান থেকে চ্যানেল নামের উপরে ক্লিক করবো, আমাদের আইবি টেকনোলজি চ্যানেল। যারা ভিডিওটা দেখতেছেন দয়া করে আমাদের এই আইবি টেকনোলজি চ্যানেলটাতে যুক্ত হয়ে যাবেন, কেননা আমাদের আইবি টেকনোলজি চ্যানেলেও কিন্তু নিয়মিত আপডেট ভিডিওগুলি আসে বা বিভিন্ন সমস্যার সমাধান কিভাবে করবেন সেই বিষয়ে ভিডিও আসে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখান থেকে কলম আইকন রয়েছে, আমি কলম আইকনের উপরে ট্যাপ করলাম। ট্যাপ করার পর এইখান থেকে এই যে দেখেন চ্যানেল ইউআরএল, আর এই যে এখানে একটা আইকন রয়েছে, এটার উপর যদি ট্যাপ করে দেন তাহলে এখানে নামটা কপি হয়ে যাবে। জাস্ট আপনি সরাসরি সেই ফর্মে চলে যাবেন। চলে আসার পর এইখানে আপনি
ইউটিউবের যে লিঙ্কটা আছে সেটা পেস্ট করে দিবেন। এখানে আপনি ফেসবুকের যে লিঙ্কটা আছে আপনার অ্যাকাউন্টের, সেই লিঙ্কটা এখান থেকে পেস্ট করে দিবেন। ওকে, আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি। এবার এই যে নিচের দিকে চলে আসলে দেখতে পারবেন লেস্ট ডু দিস, জাস্ট এটার উপর ট্যাপ করে দিবেন। এবার এখানে আপনার কাজ শেষ। এই যেখানে দেখেন ফ্রম সাবমিটেড সাকসেসফুল দেখাইছে, এখান থেকে ফেসবুক আপনাকে থ্যাংক ইউ জানাচ্ছে। এখান থেকে আপনি ওকের উপরে ট্যাপ করে দেবেন। আমি ট্যাপ করে দিচ্ছি। এখন এইখানে আমাদের কাজ শেষ, এখান থেকে সরাসরি ব্যাক করে চলে আসবেন। এখন আপনার কাজ হচ্ছে এই যে চলে আসলাম, এখন সরাসরি আবারও ফেসবুকের অফিসিয়াল অ্যাপটুকু ওপেন করে নিতে হবে। এইখান থেকে দেখতে পারবেন আপনার প্রোফাইল ছবি রয়েছে, এটার উপর আবার ট্যাপ করবেন। এইখান থেকে সি ড্যাশবোর্ড রয়েছে, এটার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করে এই যে এইখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, আমি নিয়ে নিলাম। এইখান থেকে স্ক্রিনশট নেওয়ার পর এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন এবং এইখানে দেখতে পারবেন মনিটাইজেশন নামে একটা অপশন রয়েছে, এই মনিটাইজেশনের উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এইখান থেকে আপনাকে একটা স্ক্রিনশট নিতে হবে। দেন এইখান থেকে আবারও ব্যাক করবেন। এখন দেখতে পারবেন এখানে পেজ রিকমেন্ডেশন, আপনার প্রোফাইল হলে প্রোফাইল রিকমেন্ডেশন থাকবে, এটার উপরে আবারও ট্যাপ করবেন। ট্যাপ করে পেজ রিকমেন্ডেশন থেকে একটা স্ক্রিনশট নেবেন, আমি এখান থেকে নিয়ে নিলাম। এবার এখান থেকে পেজ স্ট্যাটাস, এটার উপরে ট্যাপ করবেন, আমি এখানে ট্যাপ করছি। ট্যাপ করার পর এইখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। দেন এইখান থেকে সরাসরি ব্যাক করবেন, একেবারে ব্যাক করে চলে আসবেন ফেসবুকের হোম পেজে চলে আসবেন। এইখান থেকে আবার 3 ডট মেনু রয়েছে, এটার উপরে আবারও ট্যাপ করবেন। এবার এইখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন, এখানে দেখতে পারবেন হেল্প এন্ড সাপোর্ট, এটার উপরে ট্যাপ করবেন। এখন এইখান থেকে দেখতে পারবেন রিপোর্ট এ প্রবলেম, এইটার উপরে ট্যাপ করবেন। এইখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন, কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এটার উপরে ট্যাপ করবেন। এখন নিচের দিকে দেখতে পারবেন দুইটা অপশন, ডন্ট ইনক্লুড এবং ইনক্লুড। তো আপনাকে করতে হবে কি, এই যে ইনক্লুড নামে যে অপশনটা রয়েছে এটার উপরে ট্যাপ করবেন। এইখান থেকে আপনার পেজ হলে পেজ সিলেক্ট করবেন, প্রোফাইল হলে প্রোফাইল সিলেক্ট করবেন। আমার যেহেতু পেজ, এখান থেকে আমি পেজের উপরে সিলেক্ট করে দিচ্ছি। এইখান থেকে আপলোড ফ্রম ফোন, এইটার উপরে ট্যাপ করবেন। এবার এইখান থেকে যে আমরা কিছু স্ক্রিনশট নিলাম, সেই স্ক্রিনশটগুলো এখানে দেখতে পারবো। এখান থেকে আমি 5টা স্ক্রিনশট নিয়েছি। ওকে, গুনে গুনে 1 2 3 4 5, এই 5টা স্ক্রিনশট আপনাকে দিতে হবে। আমি প্রথমটা দিয়ে দিলাম, আবার আপলোড ফ্রম ফোন, দ্বিতীয়টা দিয়ে দিলাম, আবার আপলোড ফ্রম ফোন, 3 নাম্বারটা দিয়ে দিলাম, আবারও এখানে ট্যাপ করলাম, 4 নাম্বারটা দিয়ে দিলাম, আবারও ট্যাপ করলাম, 5 নাম্বারটা দিয়ে দিলাম। এভাবে 5টা স্ক্রিনশট এখানে দিয়ে দিবেন, গুনে গুনে দিবেন, 5টা স্ক্রিনশট দিবেন। তারপর এই যে এইখানে ডেসক্রাইব দি ইস্যু, এইখানে আপনাকে মূলত একটি লেখা লিখে দিতে হবে। কি লিখতে হবে সেটা আমি বলে দিচ্ছি। এই যে দেখেন আমি লেখাটা লিখে রেখেছি। তো এখানে আমি যেটা লিখছি, ফেসবুককে এটাই আমি বলছি যে আমার প্রত্যেকটা ভিডিওতে 10K 20K 50K 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউ হয়। আমি রেগুলার আমার নিজের অরিজিনাল ভিডিও আপলোড করছি এবং আমার ভিডিওগুলিতে ভালো পরিমাণে ভিউজ হচ্ছে। এখনো কেন আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছেন না? দয়া করে দ্রুত আমার আইডি চেক করুন এবং আমাকে যত দ্রুত সম্ভব কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ দিয়ে দিন। এই কথাটা আমি এখানে লিখে দিছি। আপনারা যদি না পারেন, সুবিধার্থে আমি ফার্স্ট কমেন্টে দিয়ে দিব, অথবা ইউটিউব থেকে যারা দেখতেছেন আমি ডেসক্রিপশন বক্সে এই লেখাটা দিয়ে দিব, সেখান থেকে নিয়ে নেবেন আপনারা। ওকে, কপি করে নিতে পারেন। তো এখান থেকে দেখেন সেন্ড এ রিপোর্ট, এটার উপরে ট্যাপ করব। এটার উপর ট্যাপ করে দিলে এখন আমাদের এই একটা রিপোর্ট ফেসবুকের কাছে চলে যাবে। এবার আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করবেন, সপ্তাহে 2টা লাইভ করবেন এবং ফটো টেক্সট নিয়মিত রিলস ভিডিও আপলোড করবেন। দেখবেন মাত্র 7 থেকে 15 দিনের মধ্যে আপনার ফেসবুক আইডি বা পেজে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটুকু পেয়ে যাবেন ইনশাল্লাহ। অনেকেই পেয়েছেন এই নিয়মে এবং আমার 2টা পেজে কিন্তু আমি চালু করতে পারছি এই নিয়মেই। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তীতে আবারও এরকম কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।